দেখো বন্ধুরা, আমার কিন্তু রেসিপি একদম তৈরি। রহস্যময় হাঁড়িতে রহস্যময়। দেখো বন্ধুরা, আর আমার গ্যাস ফুরিয়ে গেছে, মিনি গ্যাসে রান্না করছি আমি আজকে। তো আজকে পুরো চড়ুই ভাতি হয়ে গেল। তো এরকম মাছ রাখতে হবে লো টু মিডিয়াম। এবার দিয়ে দেবো মিট মশলা। হ্যাঁ, তো এই হচ্ছে সেই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি অনেক ভালো আছো। আর আজকে মন ভালো করার মতন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা কী হতে চলেছে। তোমরা ঠিকই ধরেছো। এই শীতকালে তোমরা পিকনিক করছো তো, আর পিকনিকে কিন্তু এমন একটা রেসিপি জাস্ট জমে যাবে, একদম কম খরচে, একদম ঘরোয়া পদ্ধতিতে, আর যে কোনো সময় কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো যাই হোক, আর বেশি কথা না বলে চলো কুটি কুটি পায়ে রেসিপিটা শুরু করে দিই। আর সেই জন্য কিন্তু ভিডিওটাকে স্কিপ করলে হবে না। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের, ভীষণ ভীষণ ভালো লাগবে। একটা একদম নিউ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। হ্যাঁ, যদিও বা অনেকেই চেনো এই রেসিপিটা, আগে দেখেছো, আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। চলো শুরু করে দিই। তো হ্যালো বন্ধুরা, দেখে নাও হান্ডি চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগছে। হ্যাঁ, প্রথমেই আমি এখানে দেখতে পাচ্ছ মশলা রয়েছে। এখানে কিন্তু এলাচ, লবঙ্গ, দারুচিনি রয়েছে। এটাকে কিন্তু আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি একটা গোটা রসুন। হ্যাঁ, এটা লাগবে, এটা এর ভেতরে দেবো টেস্ট হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ উপরের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কাঁচা পেঁয়াজ আমি এরকম করেই নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তেজপাতা, কাঁচা লঙ্কা, এখানে ফুড কালার নিয়েছি, একটু কালার দেবো বলে, রঙটা খুব ভালো আসবে। তাহলে সর্ষের তেলের সাথে কিন্তু যখন মিক্সড হবে না, চিকেনটা দারুণ হবে। আর এখানে রয়েছে সর্ষের তেল, দেখতেই পাচ্ছ বাটি ভর্তি সর্ষের তেল। আর এখানে রয়েছে চিকেনটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো আরও 2-3 বার ধুয়ে নেব, কারণ আর একটু জল বার হচ্ছে, আরও ফ্রেশ করে নেবো। আমি কিন্তু অনেকটাই ধুয়ে নিয়েছি। তো যাই হোক, আর এখানে রয়েছে গ্রেট করা মশলা। এছাড়া যেগুলো লাগে, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সেগুলো আর দেখাচ্ছি না, ওগুলো তো লাগবেই, তোমরা সবাই জানো। আর আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে কিন্তু কোনো জল দেওয়া চলবে না, পুরোটাই কিন্তু এই সর্ষের তেলের মধ্যে সিদ্ধ হবে মাংসটা। আর হাঁড়িতে, তো হাঁড়িটাও আমি দেখিয়ে দিচ্ছি কোন হাঁড়ি, কেমন হাঁড়ি নিয়েছি। তো মাংস অনুপাতে কিন্তু হাঁড়ি নিতে হবে। এখানে অল্প মাংস রয়েছে, দেখতেই পাচ্ছ 500 মতন। তো সেরকম মাংস আমি নিয়েছি, সেরকম ছোট হাঁড়ি নিয়েছি। তো সাথে থাকো, পুরোটা দেখো, খুব খুব টেস্টি। একবার বানিয়ে খাও, শীতের দুপুরে রাতে খুবই ভালো লাগবে আশা করছি। তো সাথে থাকো আর দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর মাংসটা আবারও আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট করে কিন্তু আধা ঘন্টা 40 মিনিট মতন কিন্তু রেখে দেব। আর এটার মধ্যে কিন্তু টক দই লাগবে, যেটা কিন্তু আমি এখনও এখানে দেখাচ্ছি না, নিয়ে আসা হয়নি। তো টক দই কিন্তু মিক্স করব, মিক্স করার সময় কিন্তু তোমাদের দেখিয়ে দেব। সিলভারের বাটি নিয়ে নিয়েছি, বাটিটা দেখে আবার কেউ কিছু মনে করো না, এটা অনেক দিনের পুরনো বাটি। তো যাই হোক, আর এই যে সব উপকরণ তো তোমরা আগে দেখেছো। আর আমি কিন্তু চিকেনটাকে আবার ধুয়ে নিয়ে এসেছি। তো চলো, আমি হাত দিয়েই করছি, তো যাতে সুবিধা হয় মেশাতে। আমি হাত কিন্তু ক্লিন করে নিয়েছি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে। তো যাই হোক, এবারে আমি কিন্তু এগুলোকে কিন্তু এক এক করে কিন্তু মিক্সিং করে নেব। আমি তার জন্য একটা চামচ নিয়ে নিলাম। প্রথমেই এখান থেকে মশলা দেব। পরিমাণ অনুযায়ী সব কিছু দেবে, ঠিক আছে? আর পুরোটাই কিন্তু তেলের উপর সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি হলুদ, জিরার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু একদমই বুঝে দেবে তোমরা, কারণ লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি কম হয়ে গেলে অনেকের সমস্যা থাকতে পারে। আর এই যে কালারটা নিয়েছি, একটু কালার দেবো এখানে,
সামান্য অত্যাধিক কিন্তু কালার দেওয়া যাবে না। এবার কিন্তু আমি সেই মিক্স করে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো গোটা মশলা ছিল সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো, কারণ হাত দিয়ে মেশাতে খুব ভালো হবে, সেই জন্য আমি হাতটা ইউজ করছি, বুঝতে পেরেছো তোমরা। এবার তেজপাতাগুলোকে দিয়ে দেবো, দিয়ে দেবো সর্ষের তেল। এটা কিন্তু আবার হাঁড়িতে দেবো কিছুটা, সেই জন্য কিছুটা রেখে দেব। এবার দেবো লবণ। সব হাত দিয়েই করছি কিন্তু। এবার কিছুটা টক দই দিয়ে দেব। তখন নিয়ে আসা হয়েছিল না, তোমাদের দাদাভাই নিয়ে আসলো, তারপরে ব্যাস আর লাগবে না, এতটুকুই ঠিক আছে। এবার এগুলোকে মিক্সড করে নেব, ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। দিয়ে কিন্তু আধা ঘন্টা 40 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। যত সুন্দর করে মিশাবে তত কিন্তু টেস্ট হবে জিনিসটা। আর কাঁচা সর্ষের তেলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে এখনই, তো বুঝতেই পারছো সর্ষের তেল কিন্তু বাঙালি রসিক, হ্যাঁ রান্না হয়, সবাই জানো। তো এখন কিন্তু বিভিন্ন রকম তেলে রান্না হয়, কিন্তু সর্ষের তেলে কিন্তু আলাদা একটা ঝাঁজ আছে না, আমরা বাঙালি বলে কথা না। আর এখানে যেগুলো রয়েছে কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু আমি একদম হাঁড়িতে যখন দেবো তখন কাঁচা লঙ্কা দেবো, আর এই রসুনটাকে দিয়ে দেবো। একটা পেঁয়াজের কুচি রয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটু চিনি দিয়ে দেবো, কিছুটা অল্প একটুখানি পরিমাণ চিনি দিয়ে দেবো। তো আমার 2 হাতে লেগে রয়েছে, এটা আমি একটু হাতটা ধুয়ে নিয়ে তারপরে মিক্স করছি। তোমাদের জানিয়ে দিলাম যে একটুখানি চিনি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দেবো, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে আধা ঘন্টা 40 মিনিটের জন্য রেখে দেবো। চলো, কিছুটা পরিমাণ চিনি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে কিন্তু মিশিয়ে দেবো। চিনি কিন্তু সব সময়ের জন্য কিন্তু একটা আলাদা টেস্ট করে, বুঝতে পেরেছো তোমরা। তো এইবার কিন্তু এটাকে একটু এরকম করে দেবো, মিশে যাবে আস্তে আস্তে যখন দেবো ভিতরে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে এখনই, দেখো। আর যখন সেদ্ধ হবে কত সুন্দর সেন্ট বেরোবে, তোমাদের কি বলবো বলো। খুবই ভালো রান্না করে দেখবে, কেমন লাগে সবাই জানাবে। আর এবার কিন্তু এই যে সেই হাঁড়ি, রহস্যময় হাঁড়ি নাম দিয়েছি আমি, তো যাই হোক, এটাকে কিন্তু আমি একটু তেল কিন্তু দিয়ে নেবো ভেতরে এখনই। এটা একটু রেডি করে নিচ্ছি, তোমরা কিন্তু এই প্রসেসেই করবে যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এরকম করে কিন্তু পুরো হাঁড়িটার মধ্যে কিন্তু তেলটাকে মাখিয়ে নেবে। যাতে কিন্তু এটা করা কিসের জন্য জানো তো, যাতে গায়ে লেগে না যায়। আর ভিতরে কিন্তু আমি সর্ষের তেল দেবো। আরে হাঁড়ি দাঁড়াও, তোমার জন্য আসছি চিকেন। হাঁড়ি রেডি হয়ে গেছে, তো যাই হোক। আর ওটা কিন্তু আমি একটু রেখেছি 40 মিনিট পর্যন্ত ম্যারিনেট হোক, তারপরে ফিরে আসছি, চলো সাথে থাকো। হ্যাঁ, তো এই হচ্ছে সেই হাঁড়ি, আর এই হচ্ছে হাঁড়ির রহস্য। আর এটা হচ্ছে সেই হাঁড়ি চিকেন তৈরি হবে এতে। তো তোমরা কিন্তু চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু হাঁড়িটা নেবে, ঠিক আছে। তো আমি যতটুকু পরিমাণ দেখিয়ে দিয়েছি, তো হাঁড়িটাও নিয়েছি। তো এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, না করে খেলে বুঝতে পারবে না। আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ, আমাদের এখানে খুব ঠান্ডা পড়ছে, আর তো পুরো পাগলি লাগছে দেখতে। তো চলো যাই হোক, আমি রান্না স্টার্ট করে দিই। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি আধা ঘন্টা 40 মিনিট পর চলে এসেছি। আর দেখো এই যে এবার এটাকে আরেকটু ভালো করে মিক্স করে দেব হাতের সাহায্যে। মিক্সড করে কিন্তু আমি এবার হাঁড়িতে ঢালার পালা, সেই রহস্যময় হাঁড়ি। চলে এসছে হাঁড়ি, দেখতেই পাচ্ছ। এবার আরেকটু তেল দিয়ে দেবো হাঁড়িতে। এবার এটাকে পুরোটা কিন্তু ঢেলে দেবো চিকেনটাকে। হাতে করলে সুবিধা হয়, আর
যদি হাতা দিয়ে করতাম তাহলে কিন্তু অনেকটা সময় লাগতো, সেই জন্যই হাত দিয়ে করা। আর কাচিয়ে দিতেও কিন্তু সুবিধা হয়। এবার দেখো এই যে রসুনটা, এই রসুনটা কিন্তু আমি মাঝখানে দিয়ে দেব, আর এই লঙ্কাগুলিকে কিন্তু চারিদিক থেকে দিয়ে দেবো। এই লঙ্কাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে। আর এখানে কিন্তু কোনো জল আমি ইউজ করব না। আর উপরে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। টানটারা, চলো রেডি, এবার সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আর আমার গ্যাস ফুরিয়ে গেছে, মিনি গ্যাসে রান্না করছি আমি আজকে। তো আজকে পুরো চড়ুই ভাতি হয়ে গেল। তো এরকম মাছ রাখতে হবে লো টু মিডিয়াম, ঠিক আছে? তো এটাকে এবার আস্তে করে বসিয়ে দিচ্ছি। জয় মা, মায়ের নাম নিয়ে বসিয়ে দিলাম। তো আস্তে আস্তে হোক, তো আস্তে আস্তে হয়ে যাক, ঠিক আছে? এবার আস্তে আস্তে ফুটবে এটা, একটু একটু করে কিন্তু, একটু ছোট হাতার সাহায্যে মাছের মধ্যে কিন্তু এসে দেখবো আমরা কতটা কি দাঁড়িয়েছে, আর একটু একটু নেড়ে দেবো। তো যদি ঢাকা দেওয়ার ইচ্ছা হয় ঢেকে দিতে পারো, তবে দীর্ঘ সময় ঢাকা দিয়ে রাখবে না, সবাই একটু লক্ষ্য রাখবে যে এটা কি হচ্ছে। তো তোমাদের তো আমি দেখাবোই, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর স্মেল বার হচ্ছে, তোমাদের এখানে এনে দেখাতে পারলে জানাতে পারতাম। তো তোমরা দেখে কিছুটা বুঝতেই পারছো, টকবক করে ফুটছে। আর এত সুন্দর, দেখো তোমাদের আমি বলেছিলাম যে জল দিতে হবে না, জল বার হবে। আমি কিন্তু 15 মিনিট পরে এসেছি, তাতেই দেখো। এটা কিন্তু খুব ইজি রান্নাও, জানো তো, তাড়াতাড়ি। আর চড়ুই ভাতিতে তো দারুণ, পিকনিক করতে দারুণ জিনিস। এত সুন্দর টেস্ট না খেলে বুঝতে পারবে না, একদিন করে দেখো তোমরা। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। কালারটা দেখছো, উফ কি লাগছে দেখতে। আর এটা বসিয়ে কিন্তু কেউ ভুলেও চলে যেও না, কারণ যদি লেগে যায় বলা যায় না, জল তো বার হবেই, তবুও যদি লেগে যায়, তাই একটা হাতা নিয়ে কিন্তু দেখবে, কাজ করবে, আর নজরে রাখবে, একটু উল্টে পাল্টে দেবে মাছের মধ্যে, তাহলে কিন্তু ভালো হবে। যেমন আমি এই যে হাতাটা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে, সিদ্ধ হতে এটা কিন্তু সাহায্য করবে। আর শীতের রাতে পিকনিক করতে কেমন লাগবে বলো? হাঁড়িটা বড় নেবে, তাহলেই হবে। সমস্ত কিছু রেডি করে শুধু বসিয়ে দেবে। কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? আর যা সুন্দর টেস্ট বার হচ্ছে, আমার তো এখনই খিদে পেয়ে গেছে, উফ অসাধারণ। আর দেখো বন্ধুরা, প্রায় লাস্ট পজিশনে আমি চলে এসেছি, আর তুলে দেখিয়ে দিচ্ছি। আর একটুখানি দেখো চিকেন কিন্তু আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ? একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখো কত টেস্টি টেস্টি হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু যেটা দেব হচ্ছে একটু মিট মশলা দেব, আর একটু শাহি গরম মশলা দিয়ে দেব। চলো দেখতে থাকো। তো দেখো এবার দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব মিট মশলা। কি অপূর্ব গন্ধ বার হচ্ছে, তোমাদের যে কি বলবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রেসিপি একদম তৈরি। রহস্যময় হাঁড়িতে রহস্যময় চিকেন, হান্ডি চিকেন একদম রেডি। সার্ভ করবো এক্ষুনি, সেটাও তোমাদের দেখিয়ে দেব। চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কেউ করবে না, তবু যদি ভালো লাগে কারোর, তো একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নেক্সট টাইম যদি আরও কোনো রেসিপি জানতে চাও, দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকের মতন এতটুকু। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।